একটা আসা যাক রাজ্যের খবর থেকে মহেশতলা থেকে নজর রাখবো আমরা। থমথমে অবস্থা মহেশতলার। ঘটনার 48 ঘন্টা কাটলেও এখনো পর্যন্ত আতঙ্ক কাটছে না স্থানীয়দের মন থেকে। ভয়ে ভয়ে দোকান খুলছেন হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। রাতে ঘুম নেই স্থানীয়দের। বিরোধী শিবিরকে যেতে সেখানে বাধা, অর্থাৎ এই মহেশতলায় বাধা দেওয়া হচ্ছে বারবার বিরোধীদেরকে যাওয়ার জন্য। তাহলে কি ক্ষমতার অপব্যবহার করছে রাজ্য সরকার? এখনো থমথমে মহেশতলা। এলাকা পাহারা দিচ্ছেন ফটকের 20 নম্বরের বাসিন্দারা। তাণ্ডবের সময় কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসলেও আতঙ্ক এখনো কাটেনি। এই মুহূর্তে দেখাবো সেই বাড়িগুলির ছবি। এই যে টালির চালগুলো রয়েছে, সেই টালির চালগুলো যেমন ভাঙা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। বুধবারের পর থেকে এখনো পর্যন্ত ঘরে সেভাবে কেউ প্রবেশ করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যে ঘরের ভেতরে যে সমস্ত রান্নার জিনিসপত্র রয়েছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অত্যাচার কিভাবে চালানো হয়েছে তার ছবি এই মুহূর্তে দেখে আতঙ্কে শিউরে উঠছেন এলাকার মানুষ। পাড়া বাজার বন্ধ, দোকানপাট বন্ধ, বেরিয়ে করবেটা কি? কোথায় যাব? ভয় আছে। পুলিশ প্রশাসন কাজ হবার পরে আসছে না, এখন আছে, এখন কিছু নেই, এখন সব আছে। বুধবারের তাণ্ডবের ছবি আজও চোখের সামনে জ্বলজ্বল করছে। ক্ষতি তো হয়েইছে, কিন্তু রাজ্য প্রশাসনিক স্তরে তার মূল্যায়ন হয়েছে কি? অবশেষে পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামে বিজেপি। বিরোধী দলনেতার নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকায় বিজেপি কর্মীরা। ক্ষয়ক্ষতির তালিকা যাবে বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে। 4-5টা সাইকেল নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে। বাদবাকি চেন ফেন যা কিছু ছিল সামগ্রী সাইকেল সারানো সেগুলো লুট হয়েছে। আক্রমণ করা হয়েছে, অ্যাসবেস্টারে বড় বড় ইট পড়েছে। আমরা এখনো পর্যন্ত 20-25টার মতন দোকান ভিজিট করেছি। 4 জনের মতন মাথা ফ্র্যাকচার আছে, তাদের বাড়িতেও আমরা গেছিলাম। ফলে সব মিলিয়ে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সরকারের, যে ক্ষতিপূরণের জন্য তালিকা তৈরি করার কথা প্রশাসনের, তারা উদাসীন, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। পরিস্থিতির কি কোনো সাক্ষী রাখতে চাইছে না রাজ্য সরকার? তাই কি বিরোধীদের মহেশতলায় যেতে বাধা? সরে জমিনে পরিস্থিতি দেখতে গিয়েছিল কংগ্রেসের প্রতিনিধি দল, বাধা দিল পুলিশ। পুলিশ বলেছে থানা থেকে এখানে অফিসাররা চলে এসেছেন, বলছে এখানে কথা বলুন। ওনারা শুনেছেন, ওনারা বলেছেন অতি সত্বর করব, নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হবে না। আমরা চাই পুলিশ প্রশাসনকে স্বাধীনতা দেয়া হোক। ঠিক যেমনটি ঘটেছিল বৃহস্পতিবার, আটকানো হয়েছিল বিজেপির রাজ্য নেতৃত্বকে। ইচ্ছে করে আপনি বাধাচ্ছেন, কারণ আপনার যদি ইচ্ছে থাকতো, আপনি পুলিশ মন্ত্রী, আপনি তখনই ডিসপার্স করে ঠান্ডা করে দিতেন। কিন্তু আপনি বরাবর আমরা দেখছি পুলিশকে আপনি আপনার নিজস্ব এজেন্ডার জন্য ব্যবহার করছেন। দলের অ্যান্টি সোশ্যালদের পক্ষে আপনি দাঁড়াচ্ছেন, সেখানেও পুলিশরা অপমানিত হচ্ছে। আবার আপনি অ্যাপিজমেন্টের জন্য আপনি পুলিশদের মার খাওয়াচ্ছেন, তাদের মাথা ফাটছে। তাহলে ক্ষমতার অপব্যবহার করছে রাজ্য সরকার। মানুষের পাশে না থেকে বিরোধী দমনের সচেষ্ট রাজ্য। এবং এই জায়গাতে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর পুলিশ চোখে পড়ছে, নজর পড়ছে যে প্রচুর পুলিশ রয়েছে, র্যাফ রয়েছে। সব মিলিয়ে যারা এখানকার অটো চালক তারা বলছে পরিস্থিতি আগের থেকে খানিকটা উন্নত হয়েছে। অনুপম পাত্র, ইন্দ্রিলা ঘোষ ও বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নজর আছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে। রবীন্দ্রনগর থানার আইসি বদল, আইসি মুকুল মিয়ার বদলি হয়েছে। দার্জিলিং এ বদলি করা হয়েছে মুকুল মিয়াকে এবং রবীন্দ্রনগর থানার আইসি পদে এসেছেন এবারকে সুজন কুমার রায়। অর্থাৎ রাজ্য পুলিশের রদবদল। রবীন্দ্রনগর থানার ইন্সপেক্টর ইনচার্জ আইসি মুকুল মিয়াকে তাকে পাঠানো হয়েছে দার্জিলিং এবং সেই জায়গায় আনা হয়েছে মালদা রতুয়া সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়কে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।